মহাবীর যখন তন্ত্রমন্ত্রের বিদ্যা আয়ত্ত করতে ব্যর্থ হয় তখন সে প্রচন্ড রেগে যায় আর রাগের বশে সে এক ভয়ঙ্কর কালো জাদু সম্পন্ন করে। আর এই জাদুর মাধ্যমে সে এক অলৌকিক শক্তিধারী কড়া তৈরি করে। তারপর সে ওই কড়াটি নিয়ে গুরুজির নাম করে গ্রামের সকল মানুষকে পরিয়ে দিতে শুরু করে। আর গ্রামবাসীরা বুঝতেই পারে না যে ওই কড়ার ভিতরে রয়েছে এক ভয়ঙ্কর জাদুর প্রভাব। কিন্তু একদিন হঠাৎ গুরুজির নজর পড়ে এক ব্যক্তির হাতে থাকা সেই কড়ার দিকে। আর এটা পরিধান করার কারণ জানতে চাইলে লোকটি অবাক হয়ে বলে ওঠে, এটা তো আপনার ছেলে আমাকে আপনার নাম করে পরিয়েছে। একথা শোনা মাত্র মহাবীর সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখে গুরুজি তাকে চিৎকার করে ওঠেন। আর গুরুজি কিছু করার বা বুঝে ওঠার আগে মহাবীর নিজের কালো জাদুর শক্তি প্রয়োগ করে গুরুজিকে এক গাছের সাথে বেঁধে ফেলে। গুরুজি তার এই অদ্ভুত ক্ষমতা দেখে একদমই স্তম্ভিত হয়ে যান। তখন মহাবীর গুরুজিকে জানায় যে এই তন্ত্রমন্ত্রের জ্ঞান সে ওই নিষিদ্ধ বই পড়ে অর্জন করেছে। সে আরও বলে, যদি আমি বাকি 8টি গ্রন্থ পেয়ে যাই তাহলে আর কেউ আমাকে থামাতে পারবে না। একথা শুনে গ্রামের লোকেরা মহাবীরকে থামাতে এগিয়ে আসে, কিন্তু সে তার জাদুময় করার সাহায্যে গ্রামের সবাইকে নিজের অধীনে নিয়ে সবাইকে তার সামনে মাথা নত করতে বাধ্য করে। কিন্তু এর বেশ কিছুক্ষণ পর যখন পুরো গ্রাম তার নিয়ন্ত্রণে চলে যায়, ঠিক তখনই সেখানে এক রহস্যময় নারী এসে উপস্থিত হয়। আর সে মহাবীরের ভবিষ্যৎবাণী করে বুঝতে পারে যে এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, আর একে এভাবে থামানো সম্ভব নয়। তাই সেই নারী নিজের অগ্নি আহুতি দিয়ে গ্রামের সবাইকে এবং গুরুজিকে বাঁচিয়ে নেয়। পরবর্তীবার দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।